আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণী অনুশীলনী ৩.৫ এর ৩৩ নম্বর অঙ্কের সমাধান। আর এটা তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল অঙ্কের সমাধান। আর তোমাদের এই অঙ্কটিতে দেওয়া আছে, দেখো, কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি ৩ সংখ্যাটিকে x চলকে প্রকাশ করে উপরের তথ্যের একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ক নম্বরে দেওয়া আছে এই প্রশ্নটি। খ নম্বরে দেওয়া আছে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। গ নম্বরে দেওয়া আছে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 123। তাহলে দেখো, আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি করব। ক নম্বরে কি বলা আছে আমরা আবার একটু দেখে নেই। সংখ্যাটিকে x চলকে প্রকাশ করো। দেখো, x ধরে নিয়ে আমাদেরকে সংখ্যাটি প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে ক নম্বর অঙ্ক করব। প্রথমে ধরি বা মনে করে লিখব যে সংখ্যাটি x। তাহলে এই সংখ্যার গুণাত্মক বিপরীত, অতএব লিখবা x এর গুণাত্মক বিপরীত। দেখো, গুণাত্মক বিপরীত কি? গুণাত্মক বিপরীত তুমি কিভাবে বের করবা? ধরো x এর নিচে কিছু নাই, 1 আছে, তাহলে এইটা উপরে নিচে করে দিবা, অর্থাৎ নিচে 1 যাবে উপরে, x আসবে নিচে। তাহলে দেখো, আমরা বিপরীত সংখ্যা লিখবো এভাবে, 1 গেল উপরে, নিচে আসলো x। তাহলে এই দুটি সংখ্যার আবার কি করতে বলছে? সমষ্টি করতে বলছে। তাহলে আমরা লিখবো, দেখো, প্রশ্ন মতে সংখ্যাটি এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। সমষ্টি বলতে কি বোঝায়? যোগ। তাহলে তুমি এই দুটি সংখ্যার কি করবা? যোগ করে তার সমষ্টি কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এই দুটি সমান কি দাঁড়ালো? যোগ করলে আমরা পাবো 3। তাহলে এভাবে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করে নেব। এরপর দেখো, খ নম্বর অঙ্কে বলা আছে যে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো, খ নম্বরে আমরা এটা লিখে নিব যে এটা এখান থেকে কি মান পেয়েছি এটা আমরা আগে তুলে নেব। x + 1/x = 3, এটা আমরা ক হতে পেয়েছি। তাহলে দেখো, আমাদের খ নম্বরে অঙ্ক আছে মাইনাস দ্বারা। তাহলে আমরা লিখবো, দেখো, আমরা জানি খ নম্বরের অঙ্কটি মাইনাস দ্বারা। তাহলে আমরা মান পেয়েছি দেখো প্লাস দ্বারা। এই জন্য আমরা কি করব? আমরা জানি মাইনাসের মানটা বের করে নেব। সেজন্য আমরা লিখবো, আমরা জানি যে দেখো a - 1/a, এটা a, এটা b। তাহলে a - b হোল স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে আমাদেরকে মাইনাসের মান বের করে নিতে হবে। তাহলে দেখো, আমরা লিখবো a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। a হলো x, b হলো 1/x। তাহলে এটা কেটে দাও। কেটে দেওয়ার পর দেখো, এখানে আমরা মান বসাবো। x + 1/x এর মান আমরা পেয়েছি 3, তারপরে স্কোয়ার মাইনাস 4 আর 1 গুণ করলে 4 × 4। তাহলে দেখো, এখানে 3 দুইবার গুণ করলে হবে 9, 3 স্কোয়ার মানে 3 দুইবার গুণ, 3 × 9, বিয়োগ হলো এখানে আছে 4। তাহলে দেখো, 9 থেকে 4 বাদ দিলে কত থাকবে? বিয়োগ করলে 5 থাকবে। অতএব x এর মানটা কি আসবে? দেখো, x - 1/x এর মান আমরা পাবো, দেখো এখানে স্কোয়ার দেওয়া হয়নি, স্কোয়ারটা পার করে দেবো। পার করে দিলে কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। তাহলে দেখো, আমরা x - 1/x এর মান পেলাম √5। তাহলে এখন আমরা সম্পূর্ণ অঙ্কটা করব। দেখো, অঙ্কটি দেওয়া আছে x³ - 1/x³, এই অঙ্ক দেওয়া আছে, এর মান বের করতে বলছে। তাহলে দেখো, এখানে আমরা এটাকে a, এটাকে b পড়বো। a³ - b³ এর সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে দেখো, a³ - b³ এর মান নির্ণয় সূত্র আমরা জানি a - b হোল কিউব, মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস হবে। এটা মনে রাখবা, যে সূত্র এখানে ব্যবহার করব চিহ্ন, তার বিপরীত চিহ্ন এখানে হবে। তাহলে a - b হোল কিউব প্লাস 3ab, a বলতে x, b বলতে 1/x ইন্টু a - b। তাহলে দেখো, আমরা সূত্র প্রয়োগ করলাম, এখন মান বসাবো। x - 1/x এর মান হলো √5, তারপরে পাওয়ার হিসেবে কি আছে? কিউব, প্লাস এটা কেটে দাও। তাহলে 3 থাকলো, ইন্টু অবস্থায় আছে x - 1/x, তাহলে এর মান হলো √5। এখন আমাদের কাজ কি? দেখো, √5 এর উপরে কিউব। √5 এর উপরে কিউব মানে কি? দেখো, তুমি এভাবে বুঝে নেবে, আমি এই পাশে দেখাচ্ছি। √5 তারপরে কিউব, অর্থাৎ √5 ইন্টু √5 ইন্টু √5। √5 3বার গুণ। তাহলে দেখো, আমরা 2বার গুণ কিভাবে লিখতে পারি? √5 তারপর স্কোয়ার ইন্টু √5। দেখো, এই লাইনে 3টা √5 আছে, এই লাইনেও 3টা আছে। এখানে স্কোয়ার মানে হলো 2টা আর 1টা, 3টা। তাহলে আমরা স্কোয়ার করে লেখার উদ্দেশ্য হলো স্কোয়ার আর রুট কেটে দেব। তাহলে কি থাকে? দেখো, 5
আর এখানে কি থাকলো √5, তাহলে 5√5 হলো √5 3বার গুণ করে, তাহলে আমরা লিখব 5√5 প্লাস এখানে 3 এর √5 গুণ করলে 3√5। এখন দেখো এখানে ধরে নাও 5-এ 3-এ, তাহলে 5 আর 3-এ কি হয়ে আছে, যোগ হয়ে আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 5√5 এবং 3√5 মিলে কত √5 হয়, 8√5। তাহলে দেখো আমাদের খ নম্বরের অ্যান্সারটা হবে 8√5। এটাই হলো খ নম্বরের অ্যান্সার। এরপর আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে দেওয়া আছে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 123। এটা আমাদের প্রমাণ করতে হবে। তোমরা এটা খেয়াল রাখবা যে x⁵ প্লাস 1/x⁵ এটা মিল করার জন্য আমাদেরকে ভাবতে হবে যে কত পাওয়ার আর কত পাওয়ার গুণ করলে x⁵ হয়। তাহলে দেখো আমরা x² আর x³ যদি গুণ করি তাহলে কত হয়, দেখো 2 ভিত্তি মিলে 1 ভিত্তি, আর গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 2 পাওয়ার আর 3 পাওয়ারে 5 পাওয়ার হয়ে যায়। তাহলে দেখো আমরা এই মানটা বের করার যে অঙ্ক করার জন্য আমরা কি করব, 2 পাওয়ার আর 3 পাওয়ারের মান বের করে নেব। তাহলে দেখো প্রথমে আমরা 2 পাওয়ারের মান বের করব কিভাবে, x² প্লাস 1/x², এভাবে আমরা লিখে নিয়ে অর্থাৎ 2 পাওয়ারের মান বের করে নেব। তাহলে দেখো আমরা জানি এটা a যদি পড়ি এটাকে b পড়ি, a² প্লাস b² এর সূত্র আছে। তাহলে a² প্লাস b² এর মান নির্ণয়ের সূত্র কি জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b। তাহলে দেখো এটা কেটে দিই, কেটে দেওয়ার পর এখানে x প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছিলাম, আমরা ক নম্বরে x প্লাস 1/x এর মান পেয়েছিলাম 3, সেই মানটা বসালাম, বসানোর পর তারপর কি আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দাও, মাইনাস হলো 2 কে 2 এখানে গুণ করে লেখো। তারপর দেখো 3 এর উপর স্কয়ার, অর্থাৎ 3 2বার গুণ করলে কি হবে, 9 হবে। তাহলে আমরা 9 লিখলাম, মাইনাস কি থাকলো 2। এরপর 9 থেকে 2 বিয়োগ করো, তাহলে 9 থেকে 2 বাদ দিলে থাকবে 7। এখন দেখো আমাদের x² প্লাস 1/x² মান বের হলো 7, অর্থাৎ 2 পাওয়ারের মান বের হলো 7। এবার আমরা 3 পাওয়ারের মান বের করব। দেখো x³ প্লাস 1/x³, তাহলে a³ প্লাস b³ এর সূত্র পড়ে আছে। তাহলে a³ প্লাস b³ এর সূত্রের মান নির্ণয় সূত্রটা কি আমরা জানি, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এখন দেখো এখানে x প্লাস 1/x এর মানটা কি, x প্লাস 1/x এর মান হলো 3, তারপরে কি আছে কিউব মাইনাস এটা কেটে দাও, কেটে দেওয়ার পর 3 কে 3 থাকলো ইন্টু x প্লাস 1/x এর মান হলো 3। তাহলে দেখো 3 3 বার গুণ, অর্থ কি 3 এর উপরে কিউব, অর্থ 3 3 3, 3 3 বার গুণ হবে। তাহলে গুণ করলে কত হবে, দেখো 3 3 9 3 9 27। তাহলে আমরা 3 কিউব বলতে পেলাম হলো 27, মাইনাস এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করে দাও, 3 3 কে 9। তাহলে দেখো 27 বিয়োগ 9, অর্থাৎ এখানে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, দেখো 9 আর 7 বিয়োগ করো, 9 আছে কত হলে 17, 8 হাতে থাকলো 1, 1 আছে কত হলে 2, 1 18। তাহলে দেখো x³ প্লাস 1/x³ এর মান 18। আর একটা বিষয় খেয়াল করো, দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে x⁵ প্লাস 1/x⁵, অর্থাৎ প্লাস দ্বারা অঙ্ক দেওয়া আছে। তাহলে প্লাস দ্বারা যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, এই দুইটা মানই প্লাস দিয়ে বের করবা, আর যদি মাইনাস থাকে তাহলে যে কোনো একটা মাইনাসের মান বের করে নেবা। তাহলে যেহেতু আমাদের প্লাসের অঙ্ক, এই জন্য আমরা দুইটাই প্লাস দ্বারা মান বের করেছি। তাহলে এখন আমাদের কাজ কি, দেখো এখন আমরা কি করব, লিখবা অতএব ওই যে প্রথমে যে 2 পাওয়ার ওইটা নিবা ইন্টু x³ প্লাস 1/x³ এইটা নিবা। নেওয়ার পর দেখো এটার মান কত 7 গুণন x³ প্লাস 1/x³ এর মান কত 18। তাহলে এই দুটো আমরা গুণ করব, গুণ করার পর এই পাশেও আমরা গুণ করে লিখব। বা এখন দেখো এই x² দ্বারা এই দুটাকেই গুণ করো, x³ প্লাস 1/x³। এই লাইনটা তোমরা না করলে পারো, পরবর্তী লাইন সরাসরি লিখতে পারো, লিখলে ভালো হয়। দেখো আমি লিখে দিচ্ছি। এবার এটা দ্বারা গুণ হলো, এবার এটা দ্বারা গুণ করো 1/x² দ্বারা, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দ্বারা গুণ করো। তাহলে x দ্বারা এই দুইটা লিখেছি, এবার প্লাস 1/x দ্বারা এই দুইটা আবার গুণ করে লিখবো, x³ প্লাস 1/x³। এখানে গুণ করলে কত হয়, দেখো 27 টা 56 6 হাতে থাকলো 5, 7 কে 7 আর 5 12, 126 হলো 18 আর 7 গুণ করে। এরপর আমরা দেখো গুণ অবস্থায় লিখবো x² আর x গুণ করো, x² আর x³ গুণ করলে আমরা কি পাচ্ছি, দেখো 12 আর 3 পাওয়ারে 5 বার হয়ে গেল, প্লাস এখানে গুণ করে দেবো, x নিচে কিছু নাই 1 ধরো, উপরে উপরে গুণ, x² কে x², নিচে x³ কে
এক্স কিউ, তারপরে প্লাস এখানে গুণ করো, দেখো এটার নিচে কিছু নেই 1 প্লাস 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 এক্স কিউ কে এক্স কিউ উপরে উপরে গুণ করে আমরা পেলাম, নিচে নিচে গুণ করো তাহলে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার, তারপরে দেখো প্লাস আর প্লাস গুণ করো, প্লাস 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 উপরে উপরে গুণ অনেককে 1, নিচে এক্স স্কোয়ার আর এক্স কিউ গুণ করলে এক্স পাওয়ার 5, তারপরে দেখো এখানে থাকলো 126। এখন দেখো আমরা কি করব, দুইটা সাজিয়ে লিখবো এই দুইটা, আর এখানে কাটাকাটি করব। দেখো সাজিয়ে লেখা বলতে এক্স পাওয়ার 5 এটা লেখো, তারপরে এটা লেখো 1/x পাওয়ার 5, এটা লিখলাম আমরা, তার সামনে কি চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে দাও। এখন এখানে দেখো কাটাকাটি করো, এই দুইটা এটা এটা আর এটা এটা, তাহলে দেখো এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউকে ভাগ করো, তাহলে থাকবে 3 পাওয়ার থেকে 2 পাওয়ার, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে বড় পাওয়ার থেকে 2 পাওয়ার চলে গেল, থাকলো 1 পাওয়ার, তাহলে উপরে কিছু থাকলো না 1 থাকলো। এখানে 1 পাওয়ার বলতে এক্স এর 1 পাওয়ার আছে, তাহলে আমরা শুধু এক্স লিখলেই হবে। এখানে আবার দেখো এটা দ্বারা এটাকে কাটলে আমরা পাবো 1 পাওয়ার, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, 3 পাওয়ার থেকে 2 পাওয়ার চলে গেল, থাকলো 1 পাওয়ার। তাহলে এখন কি থাকলো সেটা আমরা সাজিয়ে লিখবো। দেখো এখানে থাকলো শুধু এক্স, নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দ্বারা এক্সে ভাগ করলে এক্স হয়, অর্থাৎ এক্স থাকলো, আর এখানে থাকলো 1/x। তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখি, প্লাস এক্স আগে লিখো এর চিহ্ন সহ, আবার এটা লিখো 1/x, তার চিহ্ন কি আছে দেখো প্লাস, এখানে প্লাস দিয়ে দাও, সমান এখানে 126। এরপর আমরা কিভাবে করব দেখো, এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5, এখানে প্লাস দাও, দেওয়ার পর এতটুকু দেখো এক্স প্লাস 1/x, এতটুকুর মান আমরা কত পেয়েছিলাম, এতটুকুর মান আমরা পেয়েছিলাম হলো 3, সেই মানটা বসিয়ে দাও, সমান 126। তারপর এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 সমান, দেখো এটা যেহেতু অঙ্কের সংখ্যা তাহলে আমরা পার করে নিয়ে যাবো অঙ্কের সংখ্যার দিকে, তাহলে 126 এটা পার করে নিয়ে যাবো, প্লাস আছে হয়ে গেল -3। অতএব আমরা কি পাচ্ছি এখন, x প্লাস 1/x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 সমান 126 থেকে 3 বিয়োগ করো, তাহলে কত থাকবে 123 থাকবে। তাহলে দেখো আমাদের মান বের হয়ে আসলো x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল টু 123। তাহলে আমরা সম্পূর্ণ অঙ্ক করে পেলাম 123। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল টু 123 প্রমাণিত। তাহলে লিখে দেবো আমরা প্রমাণিত।